হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু রাতের দিকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। তার কারণ হলো, আমার এক দাদা বৌদির কালকে 25 বছরের অ্যানিভার্সারি, মানে সিলভার জুবিলি। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেরই অন্য একটা ব্লকে ওরা থাকে। দাদার নাম কৃষ্ণেন্দু, বৌদির নাম সুতপা। আমার খুব কাছের দাদা বৌদি ওরা। তো ওদের 25 বছরের অ্যানিভার্সারির জন্য আমি আর মা প্রায় 2 বছর ধরে প্ল্যান করেছিলাম যে ওদের অ্যানিভার্সারিতে আমরা কিছু তত্ত্ব সাজিয়ে দেব। তো সেই তত্ত্বগুলোই 2-1 দিন ধরে সাজানো চলছিল। আর তার ফাঁকে তো আমি তো প্রচন্ডই ব্যস্ত থাকি। আজকে ওই সকালে সাইটে গেছি, সাইট থেকে এসে এখন বাকি তত্ত্বগুলো কমপ্লিট করব, আর আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব। তত্ত্ব সাজানো হয়ে গেলে ঠিক রাত 12টার সময় ওদের ফ্ল্যাটে যাব তত্ত্বগুলো নিয়ে ওদের উইশ করতে। তাহলে চলুন দেখাই আপনাদের কি কি তত্ত্ব সাজিয়েছি, আর কি কি তত্ত্ব সাজাবো সেটাও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এই তত্ত্বগুলো সাজানো হলে তারপরে ঠিক 12টার সময় যাব। এটা আমাদের বহুদিন ধরে প্ল্যান যে দাদা বৌদির অ্যানিভার্সারিতে আমরা ঠিক বিয়ের মতো না হলেও তাও, এটা আমারও প্ল্যান নয়, এটা মায়ের প্ল্যান ছিল। আমার আরো এক পিস্তত দিদির বিয়ের ওরম 25 বছরের অ্যানিভার্সারিতে তত্ত্ব সাজিয়ে দিয়েছিল। মা, সেলো টেপটা কোথায় গো, একটু দেখে দাও তো। ওইখানে না এইখানে দেখো তো সেলো টেপটা। মা এখন ক্যামেরার পেছনে, দাও। আমি এই বউটা এই বৌদির শাড়িতে লাগাবো। শাড়িটা একটা বন্ধেজ সিল্ক, রংটা খুব সুন্দর, একটু কিরম বলবো, একটু না বিস্কুট তসরের রং, আর তার সাথে মেরুন আছে। কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এখন তো যেদিন আমি প্রথম সাজিয়েছি সেদিন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আপনাদের শাড়িটা খুলে দেখাতে পারলাম না। শাড়িটা খুব সুন্দর দেখতে। বউটা লাগিয়ে দিলাম, এটা কমপ্লিট হয়ে গেল। না, এটা রেখে দাও। এরপরে দাদার শার্টটাকে আগে র্যাপ করে নিই। এই একটা মুশকিল, সেলোটেপের মাথা যদি হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে বের করা খুব ঝামেলার। আর এত বড় সেলোটেপ কাটারেও আটকায় না। একদিন যখন সাইড থেকে ফিরছি, ফেরার সময় এই তত্ত্ব সাজানোর সব জিনিস আমি একবারে কিনে এনেছি। আর মিষ্টিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। পরে যখন মিষ্টিটা বানাবো,
মিষ্টির ট্রেটা বানাবো, তখন দেখাবো কি মিষ্টি। আগে তো এটা করে নি, তারপরে আপনাদের সাথে আবার গল্প করছি। ফলগুলো ঝুড়িতে রাখা হয়ে গেছে, এবার আসি মিষ্টিতে। মিষ্টিটা দেখুন, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, একটু চেষ্টা করছি দেখানোর। এটা একটা কাস্টমাইজড মিষ্টি। আমি এই ডাইসটা শুভ বিবাহবার্ষিকী লেখা, এই ডাইসটা আমি বানিয়ে এনেছিলাম। কারোর বিবাহবার্ষিকী থাকলে আমি এই মিষ্টিগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের উপহারে। আর একটা মিষ্টিও আছে, এটা হচ্ছে নলেন গুড়ের লড় চমচম। এটা অবশ্য আমি বানাইনি, এটা আমি দোকান থেকে কিনেই এনেছিলাম। ভেবেছিলাম বানিয়ে দেব, কিন্তু সময়ের অভাবে আর বানিয়ে উঠতে পারিনি। আমার তো তত্ত্ব সব সাজানোই হয়ে গেছে। এবার চলুন তাহলে দাদার বাড়িতে যাই, আর গিয়ে তত্ত্বগুলো দিয়ে আসি, আর বৌদিদের, দাদা আর বৌদিকে শুভেচ্ছাও জানিয়ে আসি ওদের শুভ বিবাহ বার্ষিকীর। এই বিল্লি, আমি ভীষণ ভয় পাই, তুই সর। আমি কিছু করবো না। না বাবা, কিছু করি না, কিছু করি না, তাই না? যাও দাদা যাও, বৌদির ওখানে পাশে বসো গিয়ে। কিছু নাও, মালা বদল করো। ওইটার জন্যই আসা, ওইটার জন্যই আসা, আমি মালাটা নিয়ে এসেছি। আবার আরেকবার এমনি পড়াও, আরেকবার। এবার দুজনে দাঁড়াও পাশাপাশি, দাঁড়াও, ওই ভিডিও হচ্ছে কিন্তু। দাদা বৌদির মালা বদল হবার পরে আমরা ফিরে এলাম বাড়িতে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।